মানে জাস্ট বাওয়াল হবে ভাই, মানে মির্জাপুর সিজন 3-তে জাস্ট বাওয়াল হবে। মানে কি করেছে ভাই এইটা, মানে পুরো ট্রেলারটার শুরু থেকে শেষ অবধি তোমরা পুরো এনগেজড থাকবে এইরকম একটা কম্প্যাক্ট কিন্তু ট্রেলারটাকে ডিজাইন করেছে। এবং সব থেকে টাফেস্ট পার্ট কিন্তু এইটাই, তো যে কোনো সিরিজের ক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টার কোনো সিরিজ, সেই পার্টিকুলার সিরিজটার ক্ষেত্রে এত কম্প্যাক্ট একটা ট্রেলার এবং ইম্প্যাক্টফুল ট্রেলার কিন্তু ডিজাইন করাটা সব থেকে কিন্তু টাফ মানে বিষয়। এবং এটা মির্জাপুর কিন্তু আরও একবার করে দেখিয়ে দিয়েছে। তো ট্রেলারটার সম্পূর্ণ দিকটা একদিকে এবং লাস্টের 10 থেকে 12 সেকেন্ড সম্পূর্ণ একদিকে। মানে মির্জাপুরের প্রত্যেকটা ক্যারেক্টারকে যেমন এই পুরো ট্রেলারটার মধ্যে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, যখন প্রত্যেকটা ক্যারেক্টার আসছে, গুড্ডু ভাইয়া আসছে, তারপরে বিজয় রাজার যে ক্যারেক্টার সেইটা আসছে, রাশিকা দুগ্গাল আসছে, শ্বেতা ত্রিপাঠীর যে ক্যারেক্টার আসছে, গুড্ডু ভাইয়ার যে বাবা তার যে ক্যারেক্টার সে আসছে, এবং তার সঙ্গে সঙ্গে মুন্না ভাইয়ার যে ওয়াইফ সে আসছে, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকে আসছে। কিন্তু আমাদের সবার মধ্যে একটা প্রশ্ন, এখানে কালীন ভাইয়া কোথায়, পঙ্কজ ত্রিপাঠী কোথায়? যখন একদম লাস্ট পোর্শনে আসলো পঙ্কজ ত্রিপাঠী যে ভয়েস ওভারের माध्यम ये गद्दी हमने और बाबूजी ने बनाई है और अब जो होगा পূর্বাঞ্চল মে পিছলে কবি भी नहीं हुआ, এরকম কিছু একটা ডায়লগস কিন্তু রয়েছে, আমি জাস্ট রিকল করতে পারছি না। বাট ওই পোর্শনটা পুরো একটা গুজবাম্পস, মানে মির্জাপুরের আইকনিক যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ওইটা বাজছে, এবং তার সঙ্গে সঙ্গে কালীন ভাইয়াকে দেখানো হচ্ছে, ব্যাপক লাগছে। এবং এই পার্টিকুলার সিজনটার মধ্যে গুড্ডু ভাইয়ের যে পাগলপন্থী সেইটা আমরা একটা চরম লেভেলে কিন্তু দেখতে পাবো। এবং প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে একটা রিভেঞ্জ নেবে, সেটা আমি রাশিকা দুগ্গল বলি, বা আমাদের গুড্ডু ভাইয়া বলি, বা মুন্না ভাইয়ার যে হোয়াইট তার একটা কিন্তু রিভেঞ্জের অ্যাঙ্গেল আছে, এবং পঙ্কজ ত্রিপাঠী অর্থাৎ কালীন ভাইয়ার একটা তো রিভেঞ্জের অ্যাঙ্গেল তো অবশ্যই রয়েছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের একটা কিন্তু রিভেঞ্জের অ্যাঙ্গেল রয়েছে। তো এইবারে যা দেখানো হয়েছে সেটা সত্যি বলতে 18+, এটা এটা 18+ একটা শো কিন্তু হয়ে যাবে। মানে যেভাবে ব্রুটালিটি দেখানো হয়েছে, এবং একটা পোর্শন আছে যেখানে গুড্ডু ভাইয়া হাসতে হাসতে একজনকে ট্রিগার মেরে হচ্ছে গুলি করে দিচ্ছে ওই পোর্শনটা, এবং তারপর হচ্ছে হাসছে। মানে পাগলপন্থী কাকে বলে এই সিরিজটা না দেখলে কিন্তু তোমরা জাস্ট বুঝতেই পারবে না। এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর কিন্তু কমেডি আছে। মানে একদম ট্রেলারটা শুরু হচ্ছে ওই যে করোনা বা করুণা এই যে পোর্শনটা দিয়ে, ওই পোর্শনটা ব্যাপক, এবং তার সঙ্গে সঙ্গে কমেডি সিনস কিন্তু এখানে মানে ভরপুর কিন্তু রাখা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও তো অন্যান্য সিনস আছে যার জন্য মির্জাপুর প্রচণ্ড ফেমাস, এবং কিন্তু আস্তে আস্তে এটা বলছি। তো এই সমস্ত প্যাকেজ একটা কিন্তু আছে, রয়েছে এন্টারটেনমেন্টে কিন্তু ভরপুর। 5th জুলাই আসছে, জাস্ট বাওয়াল হবে, যাকে বলে বাওয়াল হবে। মানে বাওয়াল কাকে বলে 5th জুলাই কিন্তু জাস্ট বুঝে যাবে। মানে অ্যামাজন প্রাইম ভিডিওর কেন আমাদের ইন্ডিয়ান ওয়ান অফ দ্য বিগেস্ট সিরিজ হচ্ছে এইটা। গুড্ডু ভাইয়া, কালীন ভাইয়া, রাশিকা দুগ্গলের যে ক্যারেক্টারটা, তার সঙ্গে গুড্ডু ভাইয়া নতুন কীরকম একটা সম্পর্ক, এই সমস্ত কিছু কিন্তু প্রশ্নের উত্তর আমরা কিন্তু পাবো 5th জুলাই। মির্জাপুর সিজন 3 কিন্তু আসছে, জাস্ট ফাটাফাটি বাওয়াল কিন্তু হবে। দেখা যাক কেমন হয় মির্জাপুর সিজন 3। সিজন 1 এবং সিজন 2-তে আমরা যা দেখেছি সেটাকে টপকে যায় কিনা এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। বাট একটাই কথা বলবো লাস্টে, মিস ইউ মুন্না ভাইয়া, টাটা।